আজকে অনেক মজার শাপলা ভাজি করলাম। শাপলা ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দের একটা সবজি। আর শাপলাগুলো সুন্দর করে বাইছে নিছি। শাপলা বাছতে আমার অনেক ভালো লাগে। বাছার পরে একটু লবণ মাখায় চটকায় রাখতেছি, তাহলে যেই শাপলার মধ্যে যে কালো কষ পানিটা থাকে ওইটা বেরোয় যাবে। তারপরে কড়াইতে তেল দিলাম, তেল গরম হওয়ার পরে জিরা দিলাম, বেশি করে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, আর তারপরে শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে অনেক মজা লাগে। আর ভাজিটা আমার কাছে আরও বেশি মজা লাগে, সেজন্য ভাজি করলাম। আর ভাজিটা যত ভাজা ভাজা হবে তত খাইতে মজা লাগবে। তো কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ হলুদ তো দিতেই হবে। এবার শাপলা ভাজিটা সুন্দর করে ভাজা ভাজা করব। আর অন্যরকম করে একটা ডাল রান্না করতেছি। কতগুলা পেঁয়াজ মরিচ আর রসুন নিলাম, রসুন বাটা দিছি, মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দিয়ে ডালটাকে ভালো করে ভুনা করলাম। ভুনা করার পরে আজকে হলো ডাঁটা আনছে ওর বাবা, সেই ডাঁটার থেকে ডাঁটার শাক আর যে ডাঁটার নিচের গোড়াটা থাকে না, ওই গোড়াটা কিন্তু মানে কি বলবো, ছাল উঠাই নাই, ছালটারে পুরো কাটে ফেলছি। কাটলে ভিতরে একেবারে আলুর মতো নরম সাদা অংশ থাকে, ওই অংশটা নিছি ডাল দিয়ে রান্না করার জন্য। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আপনারা কেউ ডাঁটার নিচের সাদা অংশটা এইভাবে রান্না করে খাইছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার 3টা ডাঁটা ছিল, সেজন্য অল্প হয়েছে। বেশি ডাঁটা হইলে আবার বেশি হইতো। আর এই ডাঁটাগুলো অবশ্যই মোটা হওয়া লাগবে, তাহলে ওই শ্বাসটাও মোটা হয় আর খাইতেও অনেক মজা লাগে। আর এই যখন একেবারে কাইটে ভিতরে শ্বাসটুকু নেই, এই ভিতরের এইটুকু একেবারে আলুর থেকেও অনেক মজা লাগে, নরম হয়ে যায় একেবারে। তো যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে। তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দিব বেশি করে পেঁয়াজ রসুন আর কয়েকটা গোটা জিরা তেলে দিয়ে ভালো করে বাদামি করে ভেজে ডালে দিয়ে দিলাম। আমার ডাল রান্না কমপ্লিট। আর এদিকে রুই মাছ হালকা করে ভেজে রাখছি, ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিছি, তারপর পেঁয়াজ দিছি, স্বাদ অনুযায়ী সব মশলা দিছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু রসুন বাটা, তারপরে লবণ, যা যা লাগে সব মশলা দিয়ে মশলাটা কষাইছি। কষানোর পরে ডাটাগুলো দিয়ে দিলাম। ডাটাগুলো দিয়ে ডাটাটা একসাথে দিয়ে দিলাম। ডাটা আর আলুকে ভালো করে কষাবো। এগুলা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিব। আজকে 3টা রান্না করলাম, 3টা তরকারি আমার খুব পছন্দের, কিন্তু দুপুরে যেটা বেশি ভাল লাগছে সেটা হলো আমার শাপলা আর হলো ডাল দিয়ে ডাটার চচ্চড়িটা। এই 2টা জিনিস আমার এই ডাটা আলুর তরকারির থেকেও অনেক বেশি ভাল লাগছে। তো ডাটা আর আলু কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দিলাম। আর ঝোলের পানি যখন উতল চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব, তাহলে আমার ডাটা তরকারি রান্না শেষ। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সন্ধ্যায় ফুচকার আয়োজন করেছিলাম একটু। আমার ছেলেরা ফুচকা খুবই পছন্দ করে, তো ফুচকা ছোট ছেলে নিজেরটা নিজেই তৈরি করে খাচ্ছে মাশাল্লাহ। ও আবার নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করে, সেটা যেরকমই হোক তার করতেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।